গানগুলোর ভাষা এবং লেখনী কিন্তু যেমন সাহস সঞ্চার করেছে তেমনি কিন্তু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে। গানগুলো রীতিমতো স্লোগানে পরিণত হয়ে গিয়েছিল। আমি যখন হতাশ হয়ে যেতাম তখন আমার মনে হতো যে না, আমার ইন্সপিরেশনের জন্য, আমার মোটিভেশনের জন্য আমার এই সমস্ত গানগুলো শুনতে হবে। যখন কেউ কথা বলতে পারছিল না তখনও তারা কথা বলেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যুদ্ধ করি, যুদ্ধ করি। মইরা জামু কি হইছে, বয়া জামু কি হইছে, 16 বছর কি হইছে আর স্বাধীনতার কি হইছে, 16 বছর কি হইছে আর স্বাধীনতার কি হইছে। যারাই আমার মুখের ভাষা কাইরা নিতে চাইছিল, কাই করাই আমার ভাই বোনের গিল্লা খাইতে আইছিল। নারী হাতে মাথায় হেলমেট নিজে নিজে বানাইলো, শেল্টারদের রাজায় তোরা এই পাওয়ারে নাই চলো। আজুডা বাংলাদেশ, আজুডা বাংলাদেশ। বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার। ছাত্র আওয়াজ না উড়াইলে দেশের ভিতরে হাহাকার। কদিত বইছে স্বৈরাচার, কত কিছু সয়া আর তোর পজিশন টিকা থাকবো কত ভাই কমইরা আর। সাধারণত দেখি যে র‍্যাপ সংগুলো অনেক এনার্জেটিক হয়, বিশেষ করে আমাদের জেনারেশন যেটা আছে যে অনেক পছন্দ করে জিনিসটাকে, অনেক দ্রুত নিজের মধ্যে নেয়, নিজের মধ্যে আয়ত্ত করে নেয়। তো সেক্ষেত্রে দেখা যায় 24-এর আন্দোলনকে যদি আমরা বলে থাকি যে কথা ক বা আওয়াজ উঠা গানগুলা বা গানের লিরিক্সগুলো যদি আমরা দেখি, তো আমাদের দেশের শিক্ষার্থীরা বা ইয়াং জেনারেশন জিনিসটা অনেকটা নিজের মধ্যে নিতেও পেরেছে। সেজানের গানের একটা লাইন ছিল এমন যে এক সেজান চলে গেছে, এক সেজান চলে গেলে আরো লাখ সেজান দাঁড়াবে। সত্যি সত্যি আবু সাইদ শহীদ হওয়ার পরে কি হয়েছে, সেই জায়গায় এই জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এত বেশি ফলপ্রসূ হয়েছে এবং আমরা এই জায়গা থেকে আসলে এই 5 আগস্টের যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা নিতে পেরেছি। জন্ম লইছি মরতে, মরার ডর দেয় না আমাগো। এক সেজানে মরলেও লাখো সেজান কইব কথা ক। দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক। ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক। কাল সাপ করতে গলা পেঁচে ভাই কর সাপের মাথা ক। 52-তে 24-এর তফাৎ কইরে কথা ক। 24-এর আন্দোলন সময়কালীন যে গানগুলো আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে সেই গানগুলো অবশ্যই চর্চা হওয়া উচিত। আমরা চাই 24 কালচারাল জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে একত্রিত করে রাখবে এবং বাংলাদেশ হয়ে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং রাষ্ট্র হিসেবেই সবাইকে একত্রিত চলতে সহায়তা করবে।